আর সে বললো আমাদের ইউথে যখনই আমি এই ভালোবাসা বা প্রেমের কথা বলি তখন ইউথরা ওটা অন্যভাবে নিচ্ছে বিষয়টা। তো আমি ওকে বললাম ঠিক আছে, আমার ওটাই প্রচার আছে আগামী সপ্তাহে, তো আজকে আমি ওটাই প্রচার করবো তার জন্য এবং আমাদের প্রত্যেকের জন্য। 5 নম্বর যেটা পয়েন্ট আছে সেটা কি, সেটা হচ্ছে আমরা কেন আমাদের মণ্ডলীতে একে অপরকে ভালোবাসতে পারছি না। নিজের মতো তো অনেক দূরের কথা আছে, সাধারণ ভালোবাসাতে আমরা ভালোবাসতে পারছি না। তো 5 নম্বর যেটা কারণ আছে সেটা হচ্ছে এই যে ঈশ্বরের ভালোবাসাকে বোঝার অভাব। মন দিয়ে শুনে আমি কি বলছি, ঈশ্বরের ভালোবাসাকে বোঝার অভাব। এই কথাটা মানেটা কি, মানে হচ্ছে আমরা এখনো ঈশ্বরের ভালোবাসাকে ঠিকমতো বুঝতে পারিনি। আর এটা এখন বুঝতে পারবেন না, একটা গল্প বলি তাহলে এটা আপনারা বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে একটা মণ্ডলী ছিল, আর এই মণ্ডলীটা একটা গ্রামের মণ্ডলী। আর এই মণ্ডলীটা খুব সুন্দর মণ্ডলী আছে, তাদের মধ্যে ভালো মেলামেশা আছে। আর ওই মণ্ডলীতে দুটো ফ্যামিলি আছে। তো একটা ফ্যামিলির যে পিতা আছে আর একটা ফ্যামিলির যে মাতা আছে, মানে একটা ফ্যামিলির পুরুষটা এবং আরেকটা ফ্যামিলির মহিলা। তো এই ফ্যামিলির যে পুরুষ আছে তার স্ত্রী আছে, তার বাচ্চা কাচ্চা আছে, এবং আরেকটা ফ্যামিলি যে স্ত্রী আছে তার স্বামী আছে, তার বাচ্চা কাচ্চা আছে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এই মহিলা এই পুরুষকে ভালোবাসে এবং এই পুরুষ এই মহিলাকে ভালোবাসে। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? তো একজন বিবাহিত পুরুষ একজন বিবাহিত মহিলাকে ভালোবাসে, আর ওই বিবাহিত মহিলাও এই বিবাহিত পুরুষকে ভালোবাসে। এবারে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে এরা যেহেতু বিশ্বাসী, এরা যেহেতু চার্চে আসে, ওই যে খ্রিস্টান, ওই জন্য এটা প্রকাশ করেনি। ভেতরে ভেতরে একে অপরকে পছন্দ করে একে অপরকে ভালোবাসে, চলছে খুব সুন্দরভাবে। তারপরে এদের এমনই আশীর্বাদ এদের জীবনে যে একদিন পাদ্রীবাবু আসলেন আর সকালবেলায় প্রচার করলেন। আর পাদ্রীবাবু যে প্রচারটা করলেন ওই প্রচারটা তাদের দুজনের মনকে পুরো ছুঁয়ে দিল। আর সেই প্রচারটা কী ছিল? প্রচারটা ছিল তিনি প্রচার করেছিলেন জন লিখিত সুসমাচার তার 13 অধ্যায় থেকে, আর সেখান থেকে তিনি প্রচার করেছিলেন আর 13 অধ্যায় 34 এবং 35 পদ। আর এই কথাটা মন দিয়ে শুনবেন কী লেখা আছে, তারপরে বুঝতে পারবেন গল্পটার আসলে মানেটা কি। তো এখানে পাদ্রীবাবু সকালবেলা আসলেন আর সকালবেলা উঠে তিনি প্রচার করতে উঠলেন আর এই পদটা পড়লেন। আর ওখানে কে বসে আছে? এই পুরুষটা বসে আছে এবং এই মহিলা বসে আছে, যারা একে অপরকে ভালোবাসে। ঠিক আছে? আর তারপরে পাদ্রীবাবু প্রচার করছেন এইখান থেকে। কি প্রচার করছেন? পাদ্রীবাবু প্রচার করছেন, এক নতুন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, যিশু বলছেন, তোমরা পরস্পর প্রেম করো। আর তারপরে লেখা আছে, আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি তোমরাও তেমনই পরস্পর প্রেম করো। আর তারপরে 35 পদ বলা হচ্ছে, যেই কথাটা ওদের খুব ভালো লেগেছে সেটা হচ্ছে, তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো তবে তাহাদের সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। আর এখানে যে কথাটা লেখা আছে সেই কথাটার উপরে পাদ্রীবাবু ব্যাখ্যা করেছেন যে তোমরা যদি আপনাদের মধ্যে, আর এই আপনাদের যে কথাটা লেখা আছে ওইখানে পাদ্রীবাবু ব্যাখ্যা করেছে কি আপনাদের মধ্যে, মানে আমি এইটা বলছি না যে তোমরা ফ্যামিলির মধ্যে একে অপরকে প্রেম করো, তোমরা মণ্ডলীর মধ্যে একে অপরকে প্রেম করো, যে তোমার পরিবারের না তাকে তোমাদেরকে প্রেম করতে হবে। আর এইটা পাদ্রীবাবু খুব সুন্দরভাবে প্রচার করেছেন। আর এটা প্রচার করে তারপরে পাদ্রীবাবু চলে গেছেন। আর এদের দুজনে খুব ভালো লেগেছে প্রচারটা শুনে। আর তারপরে রাত্রিবেলা পাদ্রীবাবুর কাছে খবর আসলো। কী খবর আসলো? যে এই পুরুষটা এই মহিলাকে বিয়ে করে পালিয়ে গেছে। বুঝতে পারছেন? এই পুরুষটা এই মহিলাকে বিয়ে করে পালিয়ে গেছে। তারপর খোঁজ তারপরে ওখানে পাওয়া গেছে দুজনকে আনা হয়েছে। এবার আনা হয়েছে যখন পাদ্রীবাবু ওদেরকে জিজ্ঞাসা করছে যে আপনারা কী করে এত বড় নির্লজ্জ হতে পারেন যে আপনার বাড়িতে আপনার বাচ্চা কাচ্চা আছে, আপনার স্ত্রী আছে, আর আপনি আরেকটা স্ত্রীর সঙ্গে এরকম বিয়ে করে পালিয়ে গেলেন। তো মহিলাকে একই কথা বলা হচ্ছে, আপনার লজ্জা নেই? আপনার এরকম বাচ্চারা আছে, আপনার স্বামী আছে, তাদেরকে ছেড়ে পালিয়ে গেলেন। তখন তাদের উত্তরটা খুব দারুণ ছিল। তাদের উত্তরটা ছিল, আরে পাদ্রীবাবু আপনি কী বলছেন? আপনি তো সকালে যেটা প্রচার করেছেন ওটাকে আমরা প্রমাণ করলাম। সেটা কি? সেটা হচ্ছে আমরা যে প্রভু যিশুর প্রকৃত শিষ্য ওটা প্রমাণ করার জন্য আমরা এটা করেছি। তো পাদ্রীবাবু বলছে তার মানেটা কি? তারপরে পাদ্রীবাবুকে মানেটা বোঝাচ্ছে। দেখুন এখানে মানেটা লেখা আছে তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো তবে তাহাদের সকলে জানিবে যে কি তোমরা আমার। তো ওই যে তোমরা আমার শিষ্য আপনি সকালে প্রচার করেছেন ওইটাই তো প্রমাণ করার জন্য। আপনি কি বলেছেন? পরিবারের লোকের কথা আপনি বলেননি, আপনি মণ্ডলীর লোকের কথা বলেছেন। তো উনি আমার মণ্ডলীর লোক, তাকে আমি এতটা প্রেম করেছি, বিয়ে করে নিয়েছি, আর ওটা প্রমাণ করলাম যে আমরা প্রভু যিশুকে কতটা ভালোবাসি, তার শিষ্যা হয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা কি? পাদ্রীবাবু কি প্রচার করেছিলেন আর এরা দুজন ওটাকে কীভাবে চটকে দিল বিষয়টাকে। আর এইটা এখনো পর্যন্ত বাস্তব, যে 2000 বছর আগে লেখা হয়েছিল। আর ওটাই আমাকে আমাদের ইউথেরই একজন আমাদের রিঞ্জি সে আমাকে ওই কথা বলেছিল। তো আমরা অনেক সময় যখনই আমাদেরকে প্রেমের কথা বলা হয়, ভালোবাসার কথা বলা হয়, তখন আমাদের মধ্যে লাড্ডু ফোটে না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এই যে প্রেমের কথা আমরা বলছি, যেটা লেখা আছে 1 করিন্থীয় 13 অধ্যায়, সাধু পৌল বলেছেন প্রেম নিষ্কপট। এই যে প্রেমের কথা বলছি আসলে আমরা বুঝছি না যে প্রেমটা আসলে বিষয়টা আসলে কি। তার কারণটা কি? কারণটা হচ্ছে এই আমাদের না বোঝার পিছনে কারণটা হচ্ছে আমাদের বাংলা ভাষা।
তার কারণ হচ্ছে গ্রিক যে ভাষা, যে গ্রিক ভাষায় এই প্রেমটার জন্য 4টে শব্দ ব্যবহার করা হয়েছে। গ্রিক ভাষা মানে যে ভাষাতে নতুন নিয়মকে লেখা হয়েছিল, তো সেই ভাষাতে 4টে শব্দ আছে এই ভালোবাসা বা প্রেমকে বোঝানোর জন্য, আর 4টে আলাদা আলাদা মানে আছে, কখনো আমরা গুলিয়ে ফেলতে পারবো না। কিন্তু বাংলার ক্ষেত্রে কি হয়েছে, বাংলা ওরকম কোনো আলাদা ভাষা নেই, বাংলাতে একটি আছে প্রেম, আর আমরা প্রেম বলতে বুঝি শাহরুখ খানের সর্ষে খেতে প্রেম, তাছাড়া তো আমরা কিছু বুঝি না। তো আমাদের যখন প্রেমের কথা বলা হচ্ছে, শাহরুখ খানের সর্ষে খেতে প্রেম, বুঝতে পারছেন তো আমি যাবতীয় প্রেমের কথা বলছি। তো আমাদেরকে যখনই প্রেমের কথা বলি এবং শুনি এবং করি, তখনই আমাদের মধ্যে ওটাই আসে কি, সেটা হচ্ছে শাহরুখ খানের সর্ষে খেতে প্রেম আসে, আর সেই জন্য আমরা এইরকম কাজগুলো করি। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, যখন বাইবেলে প্রেমের কথা বলা হচ্ছে, বিশেষ করে প্রভু যিশু যখন বলেছে তুমি তোমার ঈশ্বরকে তোমার সমস্ত অন্তঃকরণ দিয়ে প্রেম করো, দ্বিতীয়টা কি প্রতিবেশীকে নিজের মতো প্রেম করো, এই যে প্রেমের কথা বলা হয়েছে, এই প্রেমের মানেটা আসলে কি সেটা আমরা দেখার চেষ্টা করবো। আর সেই জন্য আপনাদের একটু বোরিং মনে হতে পারে, কিন্তু শেখার আছে, তো আমরা একটু মন দিয়ে শুনবো। প্রথম যে প্রেমটা আমরা দেখবো সেটা আমরা জানি কোথায় আছে। প্রথম যেটা আমরা প্রেমটা যেটা পাই সেটা লেখা আছে যোহন লিখিত সুসমাচার 3:16 আমরা পাবো। কি লেখা আছে যোহন 3:16? কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, তো ওখানে যে প্রেমের কথাটা লেখা আছে ওইটা আমরা পাবো। আর তার থেকেও যেটা বড়, যেটা হচ্ছে আমরা যেটা সকালবেলা দেখেছি, যেটা কাজীবাবু প্রচার করেছিলেন, যা পরিপ্রেক্ষিতের জন্য বিয়ে করে পালিয়ে গেছিল, সেটা কি, সেটা এখানে বলা হয়েছে কি তোমরা একে অপরকে প্রেম করো, যার দ্বারা জগৎ জানতে পারে তোমরা আমার শিষ্য এবং শিষ্যা। এইখানে যে প্রেমের কথাটা ব্যবহার করা হয়েছে, ওইটা আমরা যেটাকে বাংলা প্রেম বলছি বা ভালোবাসা বলছি, ওটাকে গ্রিক ভাষা যেটা ব্যবহার করা হয়েছে ওটাকে বলে আগাপে, যেটা হচ্ছে বাইবেলে সব থেকে বেশি ব্যবহৃত হয়েছে। আগাপে, গয়াকার পাকে AGAP। তো আগাপে যে কথাটা, এই কথাটা মানে হচ্ছে আনকন্ডিশনাল লাভ, মানে এই ভালোবাসার পিছনে কোনো শর্ত থাকে না, কোনো স্বার্থ থাকে না, যেটা আমরা বলেছি না 1 নম্বর পয়েন্টে, যে আমরা কেন ভালোবাসতে পারছি না, তাকে আমাদের পিছনে শর্ত জড়িয়ে আছে, স্বার্থ জড়িয়ে আছে, আর সেই জন্য আমরা ভালোবাসতে পারছি না। কিন্তু এই যে ভালোবাসা, যেটা আগাপে, যার জন্য ঈশ্বর কুশের উপরে ঝুলে গেলেন, সেই প্রেমটা এমন প্রেম আছে যে এই প্রেমটা এমন একটা প্রেম যে তার পিছনে কোনো শর্ত নেই, কোনো স্বার্থ নেই। আর সেই জন্য বাইবেলে লেখা আছে, আমরা যদি দেখি, ঘড়ি অনেক জোরে দৌড়াচ্ছে, রোমিওতে 5:8 সেখানে একটা কথা লেখা আছে এরকমভাবে, যে যখন আমরা পাপী ছিলাম তখন খ্রিস্ট যিশু আমাদের জন্য মরলেন। তো এই যে যখন আমরা পাপী ছিলাম তখন খ্রিস্ট যিশু আমাদের জন্য মরলেন, এখন যদি প্রশ্ন করা হয় যে যিশু যে মরলেন ক্রুশের উপরে, আমাদের থেকে কি তিনি প্রত্যাশা করেন, বা আমরা যিশুকে কি দিতে পারি রিটার্নে? আপনার কাছে কিছু আছে দেবার মতো প্রভু যিশুকে? কিছু নেই। তার কারণ প্রভু যিশুকে দেবার মতো কিছু নেই। আর তারপরে গতবার আমরা দেখেছিলাম সেটাকে 3:20 প্রকাশিত বাক্য, দেখো আমি দ্বারে দাঁড়িয়ে আছি এবং দ্বারে আঘাত করছি, যদি কেউ দ্বার খুলে দেয়, তারপর কি লেখা আছে? না, তারপর কি লেখা আছে? ভোজন লেখা আছে না? তাহলে ওখানে একটা পাওয়ার আছে, সেটা কি, যদি আমি দরজা খুলে কিছু আমার সঙ্গে ভোজন করবো, তাকে আমি মাংস রুটি খাওয়াতে পারি, না? এটা একটা কিছু পাওয়ার থাকতে পারে, তাই তো? যিশু খাওয়াতে পারি মাংস রুটি, তো যিশু আঘাত করতে যাতে মাংস রুটি খেতে পারে, যিশু নিজেই খাওয়াবে। তার কারণ যিশু অপেক্ষা করছিলেন তার শিশুদের জন্য মাছ এবং রুটি। আপনারা জানেন তো ঘটনাটা? যিশুকে আমরা কি খাওয়াতে পারি? তিনি হচ্ছেন স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা, আমরা যে প্রত্যেকটা নিঃশ্বাস নিচ্ছি তার অনুগ্রহে পাওয়া। সুতরাং তাকে আমরা কোন ফলমূল দিতে পারি, কোন ফুল দিতে পারি, কোন মিষ্টি দিতে পারি, যে তিনি সন্তুষ্ট হবেন। সুতরাং যিশুকে দেবার তো কিছুই নেই। আর উল্টো দিকে যদি দেখি, যিশুর আমাদের থেকে পাওয়ার কিছু নেই, কিন্তু আমরা একটা জিনিস বলতে পারি, সেটা কি, সেটা হচ্ছে আমরা মন পরিবর্তন করে তাকে বিশ্বাস করতে পারি। তো যদি আমরা মন পরিবর্তন করছি, তাতে যিশু কি এসে গেল? আর যদি মন পরিবর্তন করছিও না, তাতেই বা যিশু কি এসে গেল? আমরা যদি বিশ্বাস করছি তাতেও যিশুর কিছু এসে যায় না, আমরা যদি বিশ্বাস না করছি তাতেও যিশুর কিছু এসে যায় না। তিনি ঈশ্বরই থাকবেন। আমরা যদি এখানে বসে ঈশ্বরের গৌরব নাও করি, ঈশ্বরের গৌরব আকাশমণ্ডল পৃথিবী করবে। তার কারণ ঈশ্বরের গৌরব করার অভাব নেই। যদি আমরা মুখ না খুলি, পাথরগুলো চেঁচাবে। সুতরাং আমরা কিছুই করতে পারি না। তাহলে যিশু কেন আমাদের জন্য মরেছেন? ওই ভালোবাসাটাকে বলা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ। কিন্তু আমরা যখন ওটাকে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং বুঝি, তখন আমরা কি বুঝছি? শাহরুখ খানের সর্ষে খেতে প্রেমের কথা আমরা বুঝছি। আর সেই জন্য এখানে একটা দারুণ একটা দৃষ্টান্ত আমাদেরকে প্রভু যিশু দিয়েছেন। আর সেই দৃষ্টান্তটা হচ্ছে এরকম, যে আপনারা জানেন ওই 2জন পুত্র ছিল, একটা ধনী লোকের, ছোট ছেলে বললো আমার যা কিছু আছে আমাকে দিয়ে দাও, আর তারপরে আমি অববাহিত পুত্র। আর তারপরে বাবা কি করছিলেন? বাবা অপেক্ষায় ছিলেন না যে আমার ছেলে ফিরে আসবে। আর তারপরে যখন ছেলে ফিরে আসলেন, বাবা দৌড়ে গিয়ে গলা জড়িয়ে তোলেন। এখন এখানে যদি আপনাদেরকে প্রশ্ন করি, এই বাবা
কি পাওয়ার ছিল তার ছেলে ফিরে আসার পরে? কি পাওয়ার ছিল? বাবার কাছে কোনো কিছু পাওয়ার ছিল? বা ছেলে কি বাবাকে কিছু দিতে পারতো? কিন্তু সেখানে একটা জিনিস কাজ করছিল, সেটা কি? প্রেম। এই প্রেমের কারণেই বাবা অপেক্ষা করে বসেছিল। ছেলে যদি বললেও যাচ্ছে বাবার কিছু এসে যায় না, কিন্তু বাবা এসে যায়। কেন এসে যায়? তখন বাবা ছেলেকে ভালোবাসে। যিশু যখন আপনার আমার জন্য মরেছেন, পিছনে কোনো কারণ নেই, আপনাদের কিছু পাওয়া নেই, কিন্তু একটা জিনিস আছে, সেটা কি? সেটা হচ্ছে আপনাকে ভালোবাসেন। আর এই একটা ছোট্ট বিষয়, আপনাকে ভালোবাসেন, এই কথাটাকে আগাপে বলে উল্লেখ করা হয়, যেটা হচ্ছে ঈশ্বরের ভালোবাসা, যেটা স্বর্গীয় ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসাটাকে আজকে আমরা কিভাবে বুঝছি এবং কিভাবে ব্যাখ্যা করছি? আমাদের ওখানে একটা ছেলের তার দুটো কিডনি খারাপ হয়ে গেল, আর ডাক্তার বললেন যে কিডনি চেঞ্জ করতে হবে, যদি ওকে নতুন কিডনি দেওয়া যায় তাহলে সে বাঁচবে, না হলে সে মারা যাবে। তারপর অনেক চেষ্টা করা হলো, অনেক টাকা তোলা হলো, অনেক ক্লাব অনেক কিছু করলো, কিন্তু কিছু করা গেল না। তার কারণ ওই কিডনি কিনতে যে টাকা দরকার আছে, অত টাকা তার জোগাড় করতে পারলো না। তারপরে তার মা একটা সিদ্ধান্ত নিল, সেটা কি? সেটা হচ্ছে আমার দুটো কিডনি আছে, আমি একটা কিডনি আমার ছেলেকে দেবো। তারপরে তার মা ছেলেকে একটা কিডনি দিল। এখন তারা দুজনে সুস্থ আছে এবং দুজনে ছোটোখাটো ব্যবসা করছে। মা তার ছেলেকে কিডনি দিতে পারে, এখন এই সেই মাকে বলি যে আমার একটা কিডনি দরকার, দেবে? আমাকে দেবে না। সুতরাং আমরা একে অপরের জন্য করতে পারি। আমি আইজাকের জন্য যা কিছু করতে পারবো, আপনাদের জন্য আমি করতে পারবো। কিন্তু এখানে এমন একজনের কথা বলা আছে, প্রভু যিশু, তিনি সকলের জন্য, যে তাকে চড় মারে, যে তার মুখে থুতু দেয়, যে তার মাথায় কাঁটার মুকুট পরায়, যে তাকে পুষে দেয়, সবার জন্য তিনি মরলেন। তার কারণটা কি? পিছনে একটা জিনিস কাজ করছে, সেটা হচ্ছে প্রেম কাজ করছে। আর ওই প্রেমটা হচ্ছে স্বর্গীয় প্রেম, ওটা হচ্ছে ঈশ্বরীয় প্রেম, যেই প্রেম আপনার এবং আমার মধ্যে থাকার অত্যন্ত দরকার আছে। এটা হচ্ছে প্রথম বিষয় আছে। দ্বিতীয় যে বিষয় আছে, প্রথম প্রেম আমি কি বলেছি? আগাপে, মনে রাখবেন, প্রথম প্রেম আগাপে। দ্বিতীয় যে প্রেমটা আছে সেটা লেখা আছে যোহন তার 15 অধ্যায় 15 পদে। আমার আগে যদি কেউ পান পড়বেন, যোহন 15 অধ্যায় আর 15 পদে এরকমভাবে লেখা আছে কথাটা, আমি পড়ছি, আপনারা শুনবেন। যোহন 15 অধ্যায় 15 পদ বলা হচ্ছে, আমি তোমাদিগকে আর দাস বলি না, এটা প্রভু যিশু বলছেন, আমি তোমাদিগকে আর দাস বলি না, কেননা প্রভু কি করেন দাস তাহা জানে না, কিন্তু তোমাদিগকে আমি বন্ধু বলিয়াছি, কারণ আমার পিতার নিকটে যাহা যাহা শুনিয়াছি সকলেই তোমাদিগকে জ্ঞাত করিয়াছে। আর এখানে একটা কথা লেখা আছে বন্ধু, না? আর এই বন্ধু কথাটা যেটা আছে, ওটা গ্রিক ভাষায় যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে ফিলেও, PHILEO, ফরাসি লয়কার ও। আর এই কথাটা আরও ভালো মানে বুঝতে পারবো যখন আমরা দেখবো যোহন লিখিত সুসমাচার 11 অধ্যায় আর কোনো একজন পড়বেন 36 পদে কি লেখা আছে। যোহন 11 অধ্যায় 36 পদ পেয়েছেন? ঠিক আছে, আমি পেয়ে গেছি আপনাদের আগে, আমি পড়ি। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। ওখানে লেখা আছে, তাহাতে জিহুদীরা বলিল, দেখো ইনি তাহাকে কতটা ভালোবাসে। এটা কোন ঘটনা ঘটছে? সেটা হচ্ছে লাসার মারা গেছে। আর বাইবেলের সব থেকে ছোটো পদটা কি? সেটা হচ্ছে যিশু কাঁদলেন। 35 পদে লেখা আছে যিশু কাঁদলেন। তো লাসার এখানে মারা গেছে। যখন লাসার মারা গেছে, যখন খবর দেওয়া হলো, তখন যিশু যেখানে ছিলেন সেখানে 2 দিন থেকে গেলেন। তারপর যখন গেলেন সেখানে 4 দিন হয়ে গেছে। তাহলে সকল কিছু যিশু জানে কী করতে যাচ্ছে। তারপর আমি ডাকবো, লাসা তুমি বেরিয়ে আসবো, আপনি হেঁটে বেরিয়ে আসবো, যিশু জানতেন। কিন্তু তার সাথে এখানে যিশু কী করলেন? কাঁদলেন। আর যখন যিশু কাঁদলেন, এখানে লেখা আছে, কারা বলছে এই কথাটা? ফরিসিরা বলছে, লেখা আছে তো? ফরিসিরা বলছে, দেখো ইনি লাসারকে কতটা ভালোবাসার কথা লেখা আছে না? বাংলা অবশ্যই একই কথা, ভালোবাসা। কিন্তু এখানে গ্রিক ভাষায় যেটা লেখা হচ্ছে ফিলেও। ফিলেও মানে হচ্ছে এই যে ভালোবাসাটা, এই ভালোবাসাটাকে বলছে বন্ধুত্বপূর্ণ ভালোবাসা। তার মানে হচ্ছে লাসার হচ্ছে প্রভু যিশুর বন্ধু। আর এই যে বন্ধুত্বপূর্ণ ভালোবাসা, এই ভালোবাসার সঙ্গে স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। সেটা কীরকমভাবে? সেটা হচ্ছে আমরা যখন স্কুলে পড়তাম, বিশেষ করে 9, 10, 11, 12, আমরা যে কোচিনে পড়তাম, ওই কোচিন থেকে আমাদেরকে পিকনিকে নিয়ে যাওয়া হতো। আমাদের অনেক বাচ্চা কাচ্চা আমরা একসঙ্গে পড়তাম। আর ওই পিকনিকটা আমাদের কাছে খুব একটা আনন্দের দিন ছিল। আমরা অপেক্ষা করে থাকতাম কবে পিকনিকটা আসবে। তো আমি কোনোদিন এরকম হয়নি যে কোচিনের পিকনিক আমি অ্যাবসেন্ট করেছি। প্রত্যেকটা পিকনিকে আমি গিয়েছি, তাকে আমার খুব ভালো লাগতো। সব পিকনিকে আমি যেতাম, কিন্তু তার মানে এই না যে সব পিকনিকে আমি আনন্দ করতে পারতাম। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমার যারা প্রিয় বন্ধু তারা যেত না পিকনিকে। এবারে 50টা ছেলে মেয়ে আছে, সবার সঙ্গে আমার বন্ধুত্ব আছে, কিন্তু তা সত্ত্বেও আমি ততটা আনন্দ করতে পারতাম না। তার কারণটা কি? তার আমার যে হৃদয়ের বন্ধু, যার সঙ্গে আমি খোলাখুলি মনে কথা বলতে পারি, আমার সেই বন্ধু পিকনিকে যেত না। যেহেতু পিকনিকে যেত না, সেই জন্য আমি যদি ওখানে আছি, কিন্তু আমি আনন্দ উপলব্ধি করতে পারতাম। তার কারণটা কি? তার কারণ আমাদের হৃদয়ের যে কানেকশানটা, যে সম্পর্কটা আছে, ওটা সবার সঙ্গে হয় না। আর ওটা আমরা অল্প বয়স হই বা বয়স্ক হই না কেন, দেখবেন আমাদের বন্ধুদের সঙ্গে আমরা যেটা শেয়ার করতে পারি, যেটা বলতে পারি, সেটা সবার কাছে বলতে পারি না। এমন সময়, এমনকি
অনেক সময় আমরা স্বামী স্ত্রীর মধ্যে সেই সব কথা বলতে পারি না যেটা আমরা বন্ধুর কাছে বলতে পারি। এটা আপনারা মানেন তো? সেই জন্যই এখানে প্রভু যিশু বলেছেন, আমি তোমাদেরকে দাস বলি না, বন্ধু বলছি। তার কারণটা কি? তার কারণ আমি বাবার থেকে যা কিছু শুনেছি তোমাদেরকে জ্ঞাত করছি। মানে বন্ধুদের মধ্যে কোনো গোপনীয়তা থাকে না। অনেক সময় আমরা স্বামী স্ত্রীর মধ্যে অনেক কিছু গোপন রাখতে হয়, কিন্তু আমরা বন্ধুদের মধ্যে গোপন রাখতে পারি না। আর এই যে সম্পর্কটা, এই যে কানেকশনটা, এই যে হৃদয় সম্পর্ক, এখানে কোনো শারীরিক চাওয়া পাওয়া থাকে না, কোনো এখানে যৌনতা থাকে না, কোনো এখানে ব্যভিচার থাকে না। এখানে একটাই জিনিস থাকে, সেটা কি? সেটা হচ্ছে বন্ধুত্ব। আর আমার মনে আছে যখন ইয়াং ছিলাম, যখন আমাদের বয়স ধরুন 15, 16, 17, 18, তখন আমার প্রচুর বন্ধু বান্ধব ছিল। আমার এই গতবার আপনাকে বলছিলাম না, এই হাসি ঠাট্টা আনন্দ করা, এটা আমার খুব ভালো লাগতো। ওই জন্য আমার প্রচুর বন্ধু বান্ধব ছিল। তো আমাদের যখন বন্ধু বান্ধব ছিল, সেখানে অনেক ছেলে ছিল, অনেক মেয়ে ছিল, কিন্তু যতই ঘনিষ্ঠ বন্ধু হোক না কেন, কোনো দিন আমি বা আমরা কোনো মেয়ের গায়ে হাত দিয়ে কথা বলতাম না, বা কোনো মেয়েরা ছেলেদের গায়ে হাত দিয়ে কথা বলতো না। অথচ আমরা কিন্তু খুবই অন্তরঙ্গ বন্ধু। আমাদের হৃদয়ে এমন কোনো কথা নেই যে আমরা একে অপরকে বলছি না, কিন্তু কোনোদিন কাউকে আমরা স্পর্শ করে কথা বলতাম না। তার কারণটা কি? তার কারণ আমরা জানতাম একটা বাউন্ডারি আমাদের মাঝখানে আছে। সেটা কি? সেটা হচ্ছে আমি পুরুষ ও মহিলা, আমি ছেলে ও মেয়ে, আর সেই শালীনতাটাই আমরা বজায় রাখি। আর সেই জন্য আমরা কোনোদিন গায়ে হাত দিতাম না, অথচ আমাদের হৃদয়ের কিন্তু একটা কানেকশন থাকতো। তার মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই, যে আমরা ইয়াং ছেলে মেয়ে, আমরা একই সঙ্গে ওঠা বসা করছি, কিন্তু আমাদের মধ্যে ওই সম্পর্কটা নিয়ে কাউকে আমি ছুঁয়ে দেখি। কিন্তু এখনকার যদি আমরা দেখি, সেটা হচ্ছে ছোঁয়াছুঁয়ি ছাড়া বন্ধুত্বই হয় না। আর সেটা দেখবেন পাপ চারিদিকে হচ্ছে না, যেখানে সেখানে পাপ। তার কারণটাকে আমরা প্রত্যেকটা গণ্ডিকে ক্রস করে গেছি। কোনো আমরা শালীনতা রাখিনি, কোনো গণ্ডি আমরা আজকে রাখিনি। তার কারণে আজকে এত কিছু হচ্ছে। কিন্তু প্রকৃত যে বন্ধুত্ব, যেটাকে বলে ফিলেও, ওই ফিলেও যে ভালোবাসা আছে, ওটা এতটাই মধুর ভালোবাসা আছে, এতটাই স্বর্গীয় ভালোবাসা আছে, যে তার মধ্যে কোনো কামনা বাসনা, কোনো শারীরিক চাওয়া পাওয়ার কিছু থাকে না। একটা জিনিস আছে, সেটা হচ্ছে হৃদয়ের সম্পর্ক, যেটা যিশুর সঙ্গে আপনার আছে, আমার সঙ্গে যিশুর আছে। আর সেই সম্পর্কের কথা যেটা, সেটা হচ্ছে ফিলেও। সুতরাং দ্বিতীয়টা কি? দ্বিতীয় ভালোবাসা যেটা বাইবেলে ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে ফিলেও। 3 নম্বরটা কি? 3 নম্বরটা নেওয়া আছে রোমিও তার 12 অধ্যায় 10 পদ থেকে। আর আমি বাইবেলের পদগুলো বলছি, ওই পদে ওই শব্দটাই ব্যবহার করা হয়েছে গ্রিক ভাষায়, ঠিক আছে? তো রোমিও 12 অধ্যায় 10 পদে একটা কথা লেখা আছে, আমার আগে যদি পান পড়বেন। রোমিও 12:10 আমি পড়ছি, আপনারা শুনবেন। ওকে, থ্যাংক ইউ। আর ওখানে লেখা আছে কি? ভ্রাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল। 3 নম্বর যেটা আছে, ওইটাকে বলা হচ্ছে স্টর্গে, STORGE, দুটো শর্ট হয়, গয়রে বেতন। স্টর্গে কথাটার মানেটা হচ্ছে, সেটাকে সাধারণত আমরা এরকমভাবে বলি, স্টর্গের মানে হচ্ছে পরিবারের মধ্যে, ফ্যামিলির মধ্যে যে ভালোবাসা থাকে। ফ্যামিলির মধ্যে কি ভালোবাসা থাকে? মায়ের সঙ্গে বাবার সম্পর্কের কথা বলা হচ্ছে না, মন দিয়ে শুনবেন। স্টর্গে মানে মা এবং বাবার সম্পর্কের কথা বলা হচ্ছে না। স্টর্গে মানে হচ্ছে বাবা মার সঙ্গে সন্তানদের সম্পর্কের কথা বলা হচ্ছে, বা পরিবারের মধ্যে যে ভাই বোনেরা আছে তাদের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের কথা বলা হচ্ছে স্টর্গে। আর এই যে ভালোবাসা সম্পর্ক, এই সম্পর্কে বাইবেলে একটা দুর্দান্ত ঘটনা লেখা আছে। দুটো ঘটনা বলবো। প্রথম যে ঘটনাটা লেখা আছে, সেটা লেখা আছে লুক লিখিত সুসমাচার, আর আমরা দেখব 10 অধ্যায়। এই অংশটা দেখলে আমরা বুঝতে পারবো যে এই স্টর্গে কথাটার মানেটা আসলে কি। আর আমি পড়বো 38 পদ থেকে। লুক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 38 পদ থেকে লেখা আছে এরকমভাবে, আর যখন তাহারা যাইতেছিলেন, মানে যিশু এবং তার শিষ্যগণ যখন তাহারা যাইতেছিলেন, তিনি কোনো গ্রামে প্রবেশ করিলেন, আর মার্থা নামে একটি স্ত্রী লোক আপন গৃহে তার আতিথ্য করিলেন। এটা কোন গ্রাম? এই গ্রামের নাম কি? ভেরি গুড, ওটা 11 অধ্যায় লেখা আছে, যেমন লিখিত বৈতনিয়াতে। তো সেই গ্রামে প্রবেশ করলেন, আর সেখানে মার্থা তাকে আতিথ্য করলেন। 39 পদ। মরিয়ম নামে তাহার একটি ভগিনী ছিলেন, তিনি প্রভুর চরণের নিকটে বসিয়া তাহার বাক্য শুনিতে লাগিলেন। কিন্তু মার্থা পরিচর্যার বিষয়ে অধিক ব্যতিব্যস্ত ছিলেন, আর তিনি নিকটে আসিয়া কহিলেন, প্রভু, আপনি কিছু মনে করিতেছেন না যে আমার ভগিনী পরিচর্যার ভার একা আমার উপরে ফেলিয়া রাখিয়াছে? অতএব উহাকে বলিয়া দিন যেন আমার সাহায্য করে। কিন্তু প্রভু উত্তর করিয়া তাহাকে কহিলেন, মার্থা, মার্থা, তুমি অনেক বিষয় চিন্তিত ও উদ্বিগ্ন আছো, কিন্তু অল্প কয়েকটি বিষয়, বরং একটি মাত্র বিষয় আবশ্যক। বাস্তবিক মরিয়ম সেই উত্তম বিষয়টি মনোনীত করিয়াছে, যাহা তাহার নিকট হইতে কখনো লওয়া যাইবে না। আর এই ঘটনাটা আমরা সবাই জানেন, আর এটা নিয়ে আমরা প্রচার করব না, এটাকে আমি অন্যভাবে দেখানোর চেষ্টা করবো। সেটা হচ্ছে এই বাড়িটা কাদের আছে? মরিয়ম, মার্থা, লাজার, 3 জনের বাড়ি আছে। আর এই বাড়িতে কোনো আর বয়োজ্যেষ্ঠর কথা লেখা নেই, মানে বাবা বা মা
বয়স্ক কেউ নেই। মরিয়ম, মার্থা, লাসার তিনজনেই ইয়াং, যুবক যুবতী, তিনজনের একটা ফ্যামিলি কোথায় আছে? বেথনিয়াতে আছে। এখন এখানে লেখা আছে যখন তারা যাচ্ছিলেন তারা ওই গ্রামে ওই ঘরে প্রবেশ করলেন। তার মানে যিশু যখন গেলেন ওই ঘরে, যিশু গেলেন একজন অতিথি হিসাবে, যে তুমি সুসমাচার প্রচার করছো। আর যিশু এরকম হতো, যখন যিশু শিশুদেরকে নিয়ে যেতেন তখন এরকম মহিলাকে খাবার সাপে। তো যখন প্রভু যিশু গেলেন আর তারপরে সেই বাড়িতে ঢুকলেন, যখন ঢুকলেন তিনি কী হিসাবে ঢুকলেন? অতিথি হিসাবে, যে এই গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, তো অতিথি আমাদের বাড়িতে এসে। তো যখন অতিথি এসছে সেই পরিপ্রেক্ষিতে এখন কী হচ্ছে? মার্থা অতিথি এবং অতিথির সঙ্গে আরও যারা 12 জন শিষ্য এসে তাদের জন্য এখন রান্না বান্না করছে, ঠিক আছে? এবার যখন রান্না বান্না করছে তার ছোট বোন সে যিশুর পায়ের তলায় বসে আছে আর বসে যিশুর কথা শুনছে। এখন এইটা আপনি নিজে কল্পনা করুন। সেটা হচ্ছে, ধরুন আপনি আমাকে আপনাদের বাড়িতে, আমি যিশু যাকে নিজেকে বসাচ্ছেন আমি বোঝানোর জন্য, আমি নিজের কথা ছেড়ে দিই, আমি অন্যভাবে বলি। সেটা হচ্ছে ধরুন আমাদের আন্টি আপনার বাড়িতে গেলেন, আপনি ইনভাইট করলেন আপনার বাড়িতে, আর আন্টি আপনার বাড়িতে গেলেন, ঠিক আছে? আর তারপরে আপনি আন্টির জন্য রান্না করছেন, আর তারপরে যখন আন্টির জন্য রান্না করছেন আর তারপরে আপনার স্বামী বা আপনার স্ত্রী তো আপনার কথা শুনছে না, তখন আপনারা কি করবেন? আপনাদের এই ঘরের সমস্যার কথা আপনারা কি আন্টিকে বলবেন, কি আপনারা নিজেদের মধ্যে মেটাবেন? নিজেদের মধ্যে মেটাবেন তো। তার কারণ আপনি ওনাকে গেস্ট হিসাবে ডেকেছেন, আপনি কোনোভাবেই চাইবেন না যে আপনার ফ্যামিলির ভেতরকার যা কিছু ওটা ওনার কাছে বলবেন। তার কারণ উনি আপনার বাড়িতে গেস্ট হিসাবে এসছে, অতিথি হিসাবে এসছে। এখানে সেই ঘটনা ঘটছে, সেটা কি? যিশু ওদের বাড়িতে গেস্ট, অতিথি। এখন মার্থা যিশুর কাছে গিয়ে নালিশ করছে। কি নালিশ করছে তুমি কি দেখতে পাচ্ছ না যে মরিয়ম কোনো কাজ করছে না? তার মানে ব্যাপারটা এখানে কি বুঝছেন? ব্যাপারটা আপনারা কি বুঝছেন? ভেরি গুড, থ্যাংক ইউ। ওটা আমি বলতে চাইছি, এখানে প্রভু যিশু যদিও তাদের বাড়িতে অতিথি, কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ঘনিষ্ঠতা। তার মানে যিশু এই বাড়িতে অতিথি হিসাবে নেই, পরিবারের একজন সদস্য হিসাবে রয়েছে। আর শুধু সদস্য হিসাবে নেই, এই পরিবারে যদি কোনো সমস্যা হয় সমাধানের জন্য ইনি আছে। তার মানে ইনি পরিবারের কর্তা হিসাবে তারা এই তিনজন তাকে রেখেছে। তার মানে যদিও প্রভু যিশু তাদের সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই, জাগতিকভাবে তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু তা সত্ত্বেও প্রভু যিশুর কাছে এই গ্রামের এই ফ্যামিলিটা তার কাছে একটা জাগতিক পরিবার ছিল। মন দিয়ে শুনে আমি কি বলছি, প্রভু যিশুর সঙ্গে তাদের কোনো রক্ত সম্পর্ক ছিল না, কিন্তু তা সত্ত্বেও প্রভু যিশুর কাছে এই ফ্যামিলিটা প্রভু যিশুর একটা জাগতিক ফ্যামিলি ছিল, একটা পরিবার ছিল, যেখানে প্রভু যিশু অত্যন্ত কমফোর্টেবল ফিল করতেন। তিনি গিয়ে আবদার করে বলতে পারতেন আজকে আমার জন্য চিকেন রান্না করো। বুঝতে পেরেছেন? আরেকটা ঘটনা আপনাদেরকে দেখায়, সেটা লেখা আছে 1 তিমথিও 1:2 আমার আগে যদি কেউ পান পড়বেন, 1 তিমথিও 1:2 কি লেখা আছে? কি লেখা আছে? আমার যথার্থ, ওকে, ভেরি গুড, অতটুকু আমার দরকার। আমার লেখা আছে আমার যথার্থ বৎসর। এই কথাটা কে বলছে? সাধু পল লিখছে তিমথিকে। এখন তিমথির সঙ্গে সাধু পলের কি সম্পর্ক আছে? রক্তের সম্পর্ক কিছু আছে? সাধু পলের সঙ্গে তিমথির কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু এখানে সাধু পল তিমথিকে কি বলে সমাধান করছেন? সেটা হচ্ছে আমার যথার্থ বৎস, মানে আমার সন্তান। আর তিমথি আর পৌলের মধ্যে এই সম্পর্কটা ছিল, সেটা কি? সেটা হচ্ছে পৌল তিমথিকে নিজের ছেলের মতো দেখতেন, আর তিমথিও পৌলকে নিজের বাবার মতো দেখতেন, কিন্তু এদের মধ্যে রক্তের কোনো সম্পর্ক ছিল না। এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই যে আমি বলেছি কি স্টর্গের কথার মানে কি? স্টর্গের কথার মানে হচ্ছে পরিবারের মধ্যে মা বাবার সঙ্গে ছেলে মেয়েদের যে সম্পর্ক এবং ভাই বোনের মধ্যে যে সম্পর্ক। কিন্তু এখানে যিশুর সঙ্গে মরিয়মের পরিবারের যে সম্পর্কটা, ওখানে রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু ওখানে একটা জিনিস কাজ করছে। সেটা কি? সেটা হচ্ছে এই ভালোবাসাটা কাজ করছে, যাকে বলা হচ্ছে স্টর্গে। পৌলের সঙ্গে তিমথির কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু তাদের মাঝখানে একটা শব্দ কাজ করছে। শব্দটাকে কি বলা হচ্ছে? স্টর্গে। মনে হচ্ছে যদিও রক্তের সম্পর্ক না, কিন্তু তথাপিও পৌল তিমথিকে নিজের ছেলের মতো দেখে এবং তিমথি তাকে তার নিজের বাবার মতো দেখে। একই রকমভাবে প্রভু যিশু যদি তাদের সঙ্গে কোনো রক্ত সম্পর্ক নেই, কিন্তু তাদের পরিবারের মতো তারা একসঙ্গে থাকে। আমি গত সপ্তাহে এই যে কদিন ছুটি ছিল, তখন ঈশ্বর আমাকে অনেক সাহায্য করেছিলেন, বিভিন্ন জায়গাকে আমি প্রচার করতে পেরেছিলাম, অনেক প্রচার করেছি। তো কোনো একটা জায়গায় আমি প্রচার করতে গেলাম, আর যিনি আমাকে নিমন্ত্রণ করেছিলেন, যখন আমি সেখানে ঢুকলাম, আর ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে উনি জিজ্ঞাসা করলেন যে ভদ্রবাবু, আমি এতদিন ধরে জানতাম আপনার একটা ছেলে আইজাক, কিন্তু
আমি দেখতে পারলাম যে আপনার যে হোয়াটসঅ্যাপ আছে ওখানে আরও দুটো বাচ্চা আছে। আর তারপরে আমি যখন খোঁজ করলাম তখন অনেকের থেকে জানতে পারলাম যে ওই দুটো বাচ্চা নাকি আপনার, তো আপনার নাকি তিনটে বাচ্চা। আর আমার সেটা খুব ভালো লাগলো, আপনি যদি একটু বলেন বিষয়টা। তখন আমি বললাম মোজেস অ্যান্ড গ্রেসের সম্বন্ধে। ওরা জানেন মোজেস এবং গ্রেস কিছুদিন আগে তারা আসছিল, ওরা তেলেঙ্গানাতে থাকে, তো তারা আমাদের বাচ্চা আছে। তো আমি তখন বললাম হ্যাঁ ওরা আমাদেরই বাচ্চা আছে। তখন জিজ্ঞাসা করলেন ওরা কবে থেকে আছে, আমি বললাম আমি ছোটোবেলা থেকে, আমি করে করে নিয়ে ওদেরকে ঘুরেছি, তো তখন থেকে তারা আমাদের বাচ্চা আছে। এবারে এই মোজেস এবং গ্রেস যখন ওরা আসলো এখানে, ওদের আসার কারণটা ছিল কি, সেটা হচ্ছে আমার যে হাত ভেঙে গিয়েছিল। আমার হাত ভেঙে গিয়েছিল বলে গ্রেস বলেছে আমি এখন ড্যাডির কাছে যাবো, আমাকে ড্যাডির কাছে দেখাশোনা করতে হবে। আর তারপরে ওরা আসলো, আর এসে আমাকে এতটাই দেখাশোনা করেছে, আমাকে বলা হয়েছিল যে 4 বার আমাকে ওই গরম জল এবং ঠান্ডা জলে থেরাপি করতে হবে। তো আমি ওটা প্রথম দিন এসে বলে দিয়েছিলাম। আমার শ্বশুরমশার কানে কথাটা ঢুকেছে, কেন কি যখন আমাদের স্বামীর চেয়ে অনেক বড় করে ঘাড়কা মুরগি ডাল বরাবর হয়ে যায়, আমাদের কারোর কোনো কথার মূল্য থাকে না। কিন্তু আমার যে মেয়ে গ্রেস, ওর কানে ওটা একবার ঢুকে গেছে যে ড্যাডিকে 4 বার ওটা করতে হবে। ও ঠিক টাইম ধরে ধরে জল গরম করে আমার কাছে এসে ধরিয়ে দেবে। এতটাই আমাকে যত্ন করেছে, আমি জানি না আমার যদি সত্যি বায়োলজিক্যাল মেয়ে হতো সে অতটা আমার যত্ন নিত কিনা, মানে আমার সত্যি জন্মদাতা মেয়ে থাকলে আমার অতটা যত্ন নিত কিনা আমি জানি না, যতটা গ্রেস আমাকে যত্ন নিয়েছে। আর মোজেস যে আছে আমার সঙ্গে, এটা দুজনে যেত মধ্যমগ্রামে, আমি এখান থেকে মধ্যমগ্রামে যেতাম, আমার সঙ্গে এটা দুজনেই যেত। কেন যেত? যাতে ওই আমার যে ভারী ব্যাগটা আছে, ব্যাগটা যেন আমাকে বহন করতে না হয়। আমি ওদেরকে যখন বলতাম আমি একটু বহন করি, মোজেস একদম স্ট্রিক্টলি না ড্যাডি আমি আছি তোমার ব্যাগ বহন করার জন্য। এই দুটো বাচ্চা, এবারে ভাবুন এই দুটো বাচ্চা, আমি ওদের বাবাকে আমি জানি না, স্বর্ণ জানে কিনা আমি জানি না, কিন্তু আমি জানি না ওদের বাবাকে। এমনকি ওর মাকেও যদি সবার সামনে ওর মা বসে থাকে আমি চিনতে পারবো না ওর মাকে, কেন অনেক বছর আগে একবার আমি দেখেছিলাম। সুতরাং আমি জানি না তার বাবাকে, আমি জানি না তার মাকে। অথচ তারা যখন আমাকে ড্যাডি বলে ডাকে আমার মনে এতটা আনন্দ লাগে যে আইসা যখন ড্যাডি বলে ডাকে আমার বোধহয় অতটা আনন্দ লাগে, তারপর আইসা সবসময় ডাকছে। কিন্তু ওরা যখন ড্যাডি বলে ডাকে ওর মধ্যে যে ভালোবাসাটা জড়ানো থাকে, ওটা আমি আপনাদেরকে ভাষায় ব্যক্ত করতে পারবো না। এখন যখন আমরা লাস্ট দিন মানে রোববার আমরা ফিরছি মধ্যমগ্রাম থেকে, আর যখন ফিরছি বুধবার ওরা বাড়ি চলে যাবে, আমরা 3 জন মিলে ফিরছি। যখন আমরা ফিরছি তখন মোজেস আমাকে বললো যে ড্যাডি যদি এই ভারতের যে ম্যাপটা আছে ওই ম্যাপ থেকে যদি তেলেঙ্গানাটা যদি মুছে দিতে পারতাম কত ভালো হতো। ভারতের ম্যাপ থেকে যদি তেলেঙ্গানাটাকে মুছে দিতে পারতাম কত ভালো হতো। কতটা মানে বুঝতে পারছেন? মানে হচ্ছে এইরকমভাবে, তার কারণ ওরা যাচ্ছে কোথায় তেলেঙ্গানাতে, যদি ম্যাপের মধ্যে তেলেঙ্গানাটাকে মুছে দিতে পারতাম তাহলে তোমাকে ছেড়ে আমাকে যেতে হতো না। আর ওই দুজন যখন ওদেরকে ট্রেনে ছাড়তে গিয়েছিলাম শালিমারে, আমার ছেলে আইজাক, গ্রেস, মোজেস এত কান্না কাঁদছে আমরা সামলাতে পারছি না ওদেরকে, খালি আমি নিজের চোখের জল আটকাতে পেরেছিলাম। সবাই কাঁদছে, তার কারণটা কি? তার কারণ ওরা আমাকে এতটাই ভালোবাসে যে ড্যাডিকে ছেড়ে যেতে হবে ওরা মেনে নিতে পারছে না। তারপর 1.5 মাস এখানে আমার সঙ্গে ছিল। এই যে সম্পর্ক, এই যে ভালোবাসা, কোথার থেকে চোখের জলটা বেরোয়, কোন হৃদয় থেকে এই এত ভালোবাসাটা আসে যে যার বাবাকে আমি চিনি না, কীভাবে তাদের জন্ম হলো আমি জানি না, তারা আমাকে যখন ড্যাডি বলে ডাকে আমার হৃদয়ের মধ্যে এতটা ভালোবাসা আসে। আর তারা আমাকে কী করে এতটা ভালোবাসতে পারে যে আমাকে যাতে ছেড়ে যেতে না হয় সেই জন্য বলছে যদি আমরা ম্যাপ থেকে তেলেঙ্গানাকে যদি গায়েব করে দিতে পারি। কালকে যখন ফোন করেছি, যখন আমি ফোন করি ওদেরকে, যেই শুনতে পাই ড্যাডি ফোন করেছে, ওরা যেখানেই থাকবো না কেন ফোনটাকে মাঝখানে রাখবে, ওটাকে লাউড স্পিকারে দেবে আর আমার গলার স্বরটা শুধু শুনে। কী করে এটা হয় সেটাই এখানে লেখা আছে, ওটাকে বলা হয় স্টর্গে। যেই ভালোবাসায় প্রভু যিশু এই পরিবারকে নিজের ফ্যামিলি করতে পেরেছিলেন, যেই ভালোবাসায় পৌল তিমোথীকে নিজের ছেলের মতো দেখতে পেরেছিলেন। এই তিনটে আমাদের মাথায় ঢুকে গেছে, আগাপে, ফিলেও, স্টর্গে। এবার 4 নম্বরটা বলি। 4 নম্বরটা যেটা আছে সেটাকে বলা এরস, EROS। আজকে একটু বেশি সময় নিচ্ছি কেন আজকে আমি পেন্ডিং রাখতে পারবো না। 4 নম্বরটা কি? সেটা হচ্ছে এরস। আর এরস কথার যেটা মানে হচ্ছে সেটা হচ্ছে যেটা আমরা বুঝি, শাহরুখ খান সালমান খানের যে সর্ষে ক্ষেতের প্রেম, ওই প্রেমটাকে বলা হচ্ছে এরস, যার মধ্যে কামনা থাকে, বাসনা থাকে, শারীরিক চাওয়া পাওয়া থাকে, যৌনতা থাকে, ব্যভিচার থাকে, ওই প্রেমটাকে বলা হচ্ছে এরস। যখনই আমরা বাইবেলে প্রেমের কথা শুনি তখনই আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে এরস আসে। আমাদের মাথায় না তো আগাপে আসে, না ফিলেও আসে, না স্টর্গ আসে, তার কারণ আমরা জানি না যে এই ভালোবাসার মানে এরকমও হতে পারে। আমাদের মাথায় যেটা আসে এরস আসে, সেটা কি? শাহরুখ খানের সর্ষে ক্ষেতের প্রেম। কিন্তু যেটা আশ্চর্য ঘটনা আপনারা জেনে নিন সেটা হচ্ছে এই যে নতুন নিয়মে যে 27টা বই আছে এবং 27টা বইয়ে যতবার প্রেমের কথা লেখা আছে, প্রেম লেখা আছে, একবার নতুন নিয়মে এরস কথাটাকে উল্লেখ করা হয়নি। নতুন নিয়মে একবারও গ্রিক শব্দ এরস কথাটাকে উল্লেখ করাই হয়নি, অথচ আমরা প্রেম বলতে শুধু এরসটাকেই বুঝছি। বুঝতে পারছেন আমি বলতে চাইছি?
আর সেই জন্য আমরা যেটা ভুল করছি সেটা কি, সেটা হচ্ছে সবথেকে বড় মিস্টেক। আমরা জগতের প্রেম, যেই প্রেমটাকে আমরা এরস প্রেম বলি, যে প্রেমটাকে আমরা শাহরুখ খানের সর্ষে ক্ষেতের প্রেম বলছি, ওই প্রেম দিয়ে আমরা একে অপরকে ভালোবাসার চেষ্টা করছি। যখন ওটা করব তখন ওই গল্পের ঘটনাটা ঘটবে। সেটা কি, এই লোক এই মহিলাকে বিয়ে করে পালিয়ে গেল। তার কারণ তারা ভালোবাসা বলতে কি বোঝে? ভালোবাসা বলতে এটাই বোঝে, যৌনতাকে বোঝে, ব্যভিচারকে বোঝে, নোংরামকে বোঝে, নগ্নতাকে বোঝে। কিন্তু ভালোবাসা বলতে ওটাকে বলা হয়নি। নতুন নিয়মে যে ভালোবাসা, সেই ভালোবাসা হচ্ছে পবিত্র ভালোবাসা, সেই ভালোবাসা হচ্ছে স্বর্গীয় ভালোবাসা। সেই ভালোবাসা কি হচ্ছে? আগাপে, সেটা হচ্ছে ফিলেও, সেটা হচ্ছে স্টর্গে ভালোবাসা। এখন আমাদের কাছে প্রশ্ন, কেন আমরা একে অপরকে ভালোবাসতে পারছি না? এখন ভাবুন, আমি আইজাককে যতটা ভালোবাসবো, মণ্ডলীর সবাইকে ততটা ভালোবাসতে পারবো? কেন পারবো না? যদি আমার মধ্যে স্টর্গে লাভটা, স্টর্গে ভালোবাসাটা থাকে। পৌল যদি তিমোথীকে নিজের ছেলের মতো করতে পারে, তিমোথী যদি পৌলকে নিজের বাবার মতো দেখতে পারে, প্রভু যিশু ঈশ্বর হওয়া সত্ত্বেও যদি এই তিনজনকে তার নিজের ফ্যামিলি হিসাবে দেখতে পারে, আমরা কেন মণ্ডলীতে যারা আছে তাদেরকে আমাদের অংশ, পরিবারের কেন অংশ আমরা করতে পারছি না? আমরা কি করে এতটা স্বার্থপর হতে পারি যে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, এটাই আমার দুনিয়া, তার বাইরে আমরা দেখতে পারছি না? যদি আমরা এটা করছি, তার মানে আমি এখনো প্রভু যিশুর প্রেমকে বুঝতে পারিনি। তার কারণ আমাদেরকে এই ছোট্ট একটা গণ্ডির মধ্যে তিনি রাখেনি, তিনি আমাদের একটা বড় ফ্যামিলি দিয়েছে। বড় ফ্যামিলিটা কি? সেটা হচ্ছে মণ্ডলী। আর আমি মণ্ডলী বলতে শুধু আমি ইম্যানুয়েল চ্যাপেলের কথা বলছি না, সারা বিশ্বের যত খ্রিস্ট বিশ্বাসী আছে আমরা সকলে সেই একই পরিবারের অঙ্গ প্রত্যঙ্গ। যখন আমি আমার ছেলেকে একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছি, তখন আমার মাথা কেন এটা আসছে না যে আমারই মণ্ডলীতে আরেকটা বাচ্চা আছে যে পয়সার অভাবে সাধারণভাবে পড়াশোনা করতে পারছে না। আমি আমার ছেলের জন্য টাকা ঢেলে দিচ্ছি, কিন্তু আরেকটা বাচ্চা যে মণ্ডলীতে আছে যে পয়সার জন্য পড়াশোনা করতে পারছে না, তার জন্য আমার কোনো চিন্তা নেই। কেন আমরা পৌলের মতো ভাবতে পারছি না যে ওটাও আমার ছেলে, তার কারণ সে মণ্ডলীর একটা বাচ্চা? এবং বাচ্চারা, ছেলেমেয়েরা কেন ভাবতে পারছে না যে আমি আমার মা বাবাকে, তারা বৃদ্ধ হয়েছে, তাদেরকে আমি দেখাশোনা করতে পারছি, কিন্তু মণ্ডলীতে আরও অনেক বৃদ্ধা আছে, তাদের প্রতি আমার একটা দায়িত্ব আছে, কেন আমরা করতে পারছি না? আর তার পিছনে যে উত্তরটা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা দেখে আমরা শেষ করব। রোমিও তার 5 অধ্যায় 5 পদে দুর্দান্ত একটা কথা সাধু পৌল আমাদেরকে বলছেন। রোমিও 5 অধ্যায় 5 পদে দেখুন, এখানে লেখা আছে এরকমভাবে, 5 পদ তিনি বলছেন, 5 অধ্যায় লেখা আছে, আর প্রত্যাশা লজ্জাজনক হয় না। তারপরে লেখা আছে, যেহেতু আমাদিগকে দত্ত পবিত্র আত্মার দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে। ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ের মধ্যে সেচিত হইয়াছে। তার মানে হচ্ছে এই যে আমরা যে ভুলটা করছি, আমরা জাগতিক প্রেম দিয়ে একে অপরকে আমরা প্রেম করার চেষ্টা করছি, যার জন্য আমরা কৃতজ্ঞ হচ্ছি না। কিন্তু আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে খ্রিস্টের প্রেম আমাদের হৃদয়ের মধ্যে থাকতে হবে, এবং সেই প্রেম দিয়ে আমরা একে অপরকে ভালোবাসতে পারবো। আর এখানে লেখা আছে খ্রিস্টের প্রেম আমাদের মধ্যে কী হয়েছে? সেচিত হচ্ছে। মানে কি সেচিত? বাংলা চলতি ভাষা সেচন করা হয়েছে, না ঢালা হয়েছে আমাদের মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে যিশু তার প্রেম ঢেলে দিয়েছেন। কোন প্রেম ঢেলে দিয়েছেন? আগাপে, ফিলেও, স্টর্গে। এরস প্রেম দেয়নি, কিন্তু আমাদের হৃদয় এরস প্রেমে ভরা। সেই জন্য মণ্ডলীতে ব্যভিচার, খ্রিস্টান সমাজের মধ্যে ব্যভিচার। যেটা যিশু দেয়নি সেটা আমাদের হৃদয়ের মধ্যে ভর্তি আছে, যেটা যিশু দিয়েছেন। আর সেই জন্য লেখা আছে খ্রিস্টের প্রেম তিনি আমাদের মধ্যে সেচন করেছেন। কেন সেচন করেছেন? যাতে আমি একে অপরকে ভালোবাসতে পারি। কীভাবে ভালোবাসতে পারি? একে অপরকে সন্তানের মধ্যে দেখতে পারি, একে অপরকে বন্ধু হিসেবে দেখতে পারি, একে অপরকে আমার নিজের বাবা, নিজের কাকা, নিজের মা হিসেবে দেখতে পারি, যেন বৃদ্ধদের প্রতি আমার একটা দায়িত্ব দেখায়। সেই জন্য আপনারা দেখবেন যখন প্রথম মণ্ডলী তৈরি হয়েছিল, সবার আগে যে কাজটা করেছিল মণ্ডলীতে, প্রথম যে রান্না হয়েছিল, কাদের জন্য রান্না ছিল জানেন? মণ্ডলী যারা বৃদ্ধা। কেন? তার কারণ হচ্ছে মণ্ডলী একটা ফ্যামিলি আছে। ওই বৃদ্ধা শুধুমাত্র তার না, বৃদ্ধা আমাদের পরিবারের, আমাদের প্রত্যেকের একে অপরের প্রতি দায়িত্ব আছে। আমরা শুধু আমাদের ফ্যামিলিকে নিয়ে যদি আমরা সন্তুষ্ট আছি, তাহলে আমরা এখনো প্রভু যিশুর এই ভালোবাসাকে বুঝিনি। আর যদি সত্যি আমি নিজের ফ্যামিলি কেন্দ্রিক আছি, যে আমি, আমার ছেলে, আমার বউ, আমার স্বামী, তার মানে এই যে যিশুর এই প্রেম এখন আমাদের মধ্যে সেচিত হয়নি। হতে পারে আমি খ্রিস্টান, কিন্তু যিশুর প্রেম এখন আমার হৃদয়ের মধ্যে নেই। যদি যিশুর প্রেম আমার মধ্যে থাকে, তাহলে মণ্ডলীতে আমি কাউকে আলাদাভাবে দেখবো না। যেরকম আইজাককে দেখছি, সেরকম আমি মোজেসকে দেখবো, যেরকম আমি মোজেসকে দেখি, সেরকম আমি গ্রেসকে দেখবো। আমরা একই প্রেমে একে অপরকে আমরা বাঁধতে পারবো। আর সেই জন্য আমাদের মধ্যে যে সব থেকে সমস্যাটা বড় কি, সেটা হচ্ছে আমরা কেন একে অপরকে প্রেম করতে পারছি না। তারপরে যে খ্রিস্টের প্রেম আমাদের হৃদয়ের মধ্যে হয়তো সেচিত হয়নি, আর যদি সেচিত হয়েওছে, আমরা হয়তো তার গুরুত্ব এখন উপলব্ধি করতে পারছি না। আর সেই জন্য আমরা মাথায় রাখি যে যদি আমরা একে অপরকে প্রেম করতে পারছি না, বাধাটা কোথায়? বাধাটা এটাই, সেটা হচ্ছে খ্রিস্টের প্রেম আমাদের মধ্যে এখন সেচিত হয়নি। কারণ খ্রিস্টের প্রেম যদি থাকে, কোনো বাধা হবে না।
যাই হোক না কেন, আমি যদি স্বর্ণকে, যদি আইজাকে, যদি মোজেসকে, গ্রেসকে তারা হাজার ভুল করলে ক্ষমা করতে পারছি, তাহলে মণ্ডলীর মধ্যে একে অপরের বিরুদ্ধে কেন আমরা এত তিক্ততা রাখছি, কেন আমরা ক্ষমা করতে পারছি না? তার মানে আমাদের ইরেজারটা কাজ করছে না। ইরেজারটা কি? সেটা হচ্ছে যিশুর প্রেম, যেটাকে বলে আগাপে, যেটাকে বলে ফিলেও, যেটাকে বলে স্টর্গে। আসলে আমরা প্রার্থনা করি। মঙ্গলবার সর্বস্ত পিতা এসে বাণীগণের সদাপ্রভু, তোমাকে ধন্যবাদ দিই তোমার বিশ্বস্ততা, তোমার অনুগ্রহের জন্য, তোমাকে ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য, যার দ্বারা তুমি আমাদেরকে বুঝতে সাহায্য করো।